وعلى سيدنا محمد وصحبه وسلم। কষ্ট করে সামনে আসেন আর একটু মহব্বতের আওয়াজে রসুল করবেন। কষ্ট হবে? কষ্ট হবে? কষ্ট করে সামনে আসেন, محبت اور سے پڑھو صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ نبینا آمر نہیں طلعت أبر في قول لا منه ولا نعمي صلاة يا سلام يا حبيب الله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي رب صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার স্বনামধন্য মহেশখালী উপজেলার অন্তর্গত অত্র এলাকায় প্রতিষ্ঠিত আলামিন বারোয়ারি কমপ্লেক্সের ব্যবস্থাপনায় পরিচালনায় অত্র এলাকার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গাউসিয়া তিয়্যিবিয়া নুরানি সুন্নি নুরানি একাডেমিক বার্ষিক সভা এবং পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই নুরানি মানি মাহফিলের সদরে মুকাররম আমন্ত্রিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, বিশেষ করে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আল-হাজ আসম জাহিদুল হক নাহিদ ভাই, সভাপতি বানিয়ার দোকান বণিক সমিতি এবং রাজনৈতিক অঙ্গনে যারা বিচরণ, সমাজ সেবায় যা সময় অতিবাহিত হয় এবং বিশেষ করে এখানে আমার ডানে বামে অসংখ্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আমি অ্যাড্রেসিং করতে পারছি না বলে দুঃখিত, সময় খুব কম, আপনাদের ধৈর্য ধরতে হবে, আপনাদের কষ্ট হবে। সেজন্য আমি সবাইকে আপন আপন অবস্থানে যারা যেভাবে খেদমত করে যাচ্ছেন দ্বীন ধর্ম মিল্লাত মাযহাবের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যাদের আপ্রাণ চেষ্টা, আপনাদের প্রত্যেকের খেদমতকে শ্রদ্ধা নিবেদন করে সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে কায়নাতের দরবারে অসংখ্য শুকর আদায় করি যে আপনারা অনেক কষ্ট করে
বিশেষ করে এই সভাটা আয়োজন করার জন্য দীর্ঘদিনের পরিশ্রম, আপনাদের এই মেহনত, আপনাদের এই কষ্ট, আপনাদের এই পরিশ্রম আল্লাহ রাব্বুল আলামিন যাতে কবুল করেন, আপনাদের আশা দেওয়া যাতে আল্লাহ কবুল করেন, সর্বোপরি এই মাদ্রাসায় কমপ্লেক্স কাটা যাতে আরো বেশি তরক্কি উন্নতি দান করেন, সেজন্য রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাচ্ছি, আল্লাহ প্রত্যেককে আল্লাহ কবুল করুন। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলি আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, এখানে আমার ডানে বামে অনেক উলামায়ে কেরাম উপস্থিত আছেন, ওনারা জানেন, শুধু তাজা করে দেওয়ার জন্য হাদিস শরীফটা বলা। নবীজি বলেন, কুন আলিমা আও মুতাআল্লিমা আও মুতাজালিসান আও মুস্তাহিবান লাহু। রাসূল বলেন, তোমরা আলেম বনো, আলেম হও। যদি আলেম হওয়ার, আলেম বনার সুযোগ না হয়, তৌফিক না থাকে, অন্ততপক্ষে তুমি ছাত্র বনো, দ্বীনি আলম কোরআন হাদিসের চর্চার একজন ছাত্র বনো। আলেম হওয়ার সুযোগ হয় নাই, মাদ্রাসার ছাত্র বনার সুযোগ হয় নাই, কোরআন হাদিস পড়ার সুযোগ সুবিধাও হয় নাই। নবীজি বলেন, অন্তত তুমি আলেমদের মজলিসে বসো। বসার সুযোগও যদি না হয়, আলেম হওয়ার সুযোগও যদি না হয়, মাদ্রাসার ছাত্র বনার, তাহলে আলেম বনার সুযোগও যদি না হয়, আলেমদের সাথে বসার সুযোগও যদি না হয়, অন্তত পক্ষে নবীজি লাস্ট একটা অপশন দিয়েছেন, আও মুস্তাহিব্বান লাহু, অন্তত তুমি আলেমকে মহব্বত করো, মাদ্রাসার ছাত্রকে মহব্বত করো, আলেমদের মজলিসকে মহব্বত করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা অপশন দিয়েছেন? অপশন কয়টা? হয় আলেম বনো, না হয় আলেমের ছাত্র বনো, অথবা আলেমদের মজলিসে বসো, অথবা তিনটা থেকে কোন একটা সম্ভব হয় নাই, আও মুস্তাহিব্বান লাহুম, ঘরে বসে, দোকানে বসে, ব্যবসা প্রতিষ্ঠানে বসে, রাজনৈতিক ময়দানে দাঁড়িয়ে, সংসদে দাঁড়িয়ে, তোমার যেখানে তোমার সমস্যা, যেখানে তোমার সুযোগ হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে তুমি আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, আলেমদের মজলিস, এই মাদ্রাসার সভা, দ্বীনি ইদারা, এগুলিকে তুমি মহব্বত করো। যারা বলেন না সুবহানাল্লাহ। কয়টা অপশন দিয়েছেন? অপশন কে দিয়েছেন? আমি, আপনি, দুনিয়ার কোন প্রাইম মিনিস্টার? কে দিয়েছেন? আল্লাহর প্যারা রাসূল, যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুসতাকিন, সাইয়্যিদুল কাওনাইন, হুজুর আকরাম মাওলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী না হলে আল্লাহ কুল কায়নাত কিছুই বানাইতেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর ঘোষণা। কয়টা অপশন? মজার বিষয় হলো লাস্টে একটা, এই চারটা অপশন দেওয়ার পরে লাস্টে যে কথাটা বলেছেন, ওয়ালা তাকুনিল খামিসাতা, ওয়ালা তাকুনিল খামিসাতা। অপশন নবীজি বলেন, আমি তোমাকে অপশন চারটা দিয়েছি, এই চারটা থেকে তুমি একটা তোমার সামর্থ্য সুযোগ অনুযায়ী, তোমার তৌফিক অনুযায়ী তুমি কোন একটা গ্রহণ করো। ওয়ালা তাকুনিল খামিসাতা, খবরদার পঞ্চম কোন অপশন গ্রহণ করার সুযোগ নাই, গ্রহণ করার সুযোগ নাই, পঞ্চম কোন অপশন তুমি গ্রহণ করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলেমকে অশ্রদ্ধা করা যাবে? যাবে? তালেব ইলমকে অশ্রদ্ধা করা যাবে? মাদ্রাসাকে অশ্রদ্ধা করা যাবে? আলেমদের মজলিসকে ডিনাই করা যাবে না। যদি করি, আলেমকে মহব্বত না করি, মাদ্রাসার ছাত্রকে মহব্বত না করি, যদি আমি কোরআন হাদিসের বাগানকে মহব্বত না করি, আলেমদের মজলিসকে আমি ভালো না বাসি, তাহলে আমার রাসূলের নির্দেশ অমান্য হবে। আর আমার রাসূল কি বলেছেন? ওয়ালা তাকুনিল খামিসাতা, পঞ্চম নম্বর অপশন গ্রহণ করার সুযোগ। ওনারা শত ব্যস্ততার ভিতর ছুটে এসেছেন, শত ব্যস্ততার ভিতর ছুটে এসেছেন, তাকরীর করার সুযোগ পাচ্ছেন না,
কিন্তু বলে যে তকরির অন্তত শুনবো। আপনারা এসেছেন এই বয়সে মাদ্রাসায় পড়ার সুযোগ নেন, একটু আপনি এখানে শরীক হয়ে মাদ্রাসার কার্যক্রমকে বেগমান করার জন্য একটু আপনি মহব্বত দিয়ে এখানে বসেছেন বৈঠকে। আর আল্লাহর পেয়ারা মেহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম যখন আপনি বাস্তবায়ন করতেছেন, আল্লাহ রাসূল আপনার জন্য দুনিয়া আখিরাত উভয় জগতে নাজাতের জরিয়া হবেন। কিয়ামতের ময়দানে নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরাম, তালেবে ইলম, এখানে কোরআন হাদিসের তালিম হয়, এখানে কোরআন হাদিসের শিক্ষা হয়, এখানে কোরআন হাদিস যারা শিক্ষা দিচ্ছেন আলেমগণ, যাদের ব্যাপার আমার নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যুগের শ্রেষ্ঠ সন্তান কারা? আল্লাহর হাবিব বলেন যুগের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে ওরাই যারা কোরআন শিখে এবং আরেকজনকে শিখায়। এই যুগের শ্রেষ্ঠ সন্তান এখানে মুদারিস বনেছেন, আলেম হয়ে এখানে তালিম দিচ্ছেন, এবং এরপরে তালেবে ইলম যারা কোরআন হাদিস শিখে, তাদের ব্যাপারে তো আমার নবী কত চমৎকার করে বলেছেন, আমার নবী কত সুন্দর করে বলেছেন, মান ইলতামাসা তারিকা লিতালাবিল ইলমি। আমার নবীজি বলেন ইলম অর্জন করার জন্য, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করার জন্য, দ্বীন ইলম অর্জন করার জন্য, দ্বীন ইলম শিক্ষার জন্য, আমার নবীর সঠিক দ্বীন শিক্ষার জন্য যারা কোন রাস্তা বেছে নেয় তথা কোন মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, কোন দ্বীন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যায় যেখানে কোরআন হাদিসের আসল শিক্ষা দেওয়া হয়, এই ধরনের কোন রাস্তা যদি বেছে নেয়, তখন ওই সন্তান যারা দ্বীন ইলম অর্জনের জন্য বের হয়ে যায়, ওই সন্তানরা যখন মাদ্রাসার দিকে রওনা হয়ে যায়, ওই মাদ্রাসার সন্তানদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা নূরানি ডানা বিছিয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বিছিয়ে দেন? নূরানি ডানা বিছিয়ে দেন, নূরানি ডানা বিছিয়ে দেন। আপনার টাকা আছে, আপনার পয়সা আছে, আপনার ক্ষমতা আছে, আপনার বিল্ডিং এর মালিক, আপনি কোটিপতি, আপনি রাস্তায় যখন হাঁটতেন আপনার জন্য রহমতের ফেরেশতা পাকা বিছিয়ে দেবে, গ্যারান্টি নেই। আপনার জন্য রহমতের ফেরেশতা ডানা বিছিয়ে দিবে। আমার নবীজি বলেন নাই? নবীজি বলেন কচি কাঁচা শিশু যারা মাদ্রাসার দিকে যাচ্ছেন, দ্বীন ইলম শিক্ষার জন্য যাচ্ছেন, আমার নবীর দ্বীন ইলম অর্জনের জন্য বের হয়েছেন রাস্তায়, আমার রহমতের ফেরেশতারা, আল্লাহর রহমতের ফেরেশতারা, ওই নূরানি ফেরেশতারা ওই তালেবে ইলম যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে দেন। জোরে বলুন, আরো জোরে বলুন। আমাদের দেশে যখন মন্ত্রী, মিনিস্টার, কোন প্রাইম মিনিস্টার, কোন সম্মানীয় লোক যখন আমাদের সমাজে, কোন আমাদের সেমিনার সিম্পোজিয়ামে, কোন আমাদের মজলিসে যখন আসে, তখন আমরা তাদের সম্মানে কি বিছিয়ে দেন? বলেন না কি বিছিয়ে? লাল গালিচা দিই। লাল গালিচা কেন দেন? এখানে তো হাঁটার জন্য কোনো বালি নেই রাস্তায়, এখানে সুন্দর পিচ করা রাস্তা আছে, ব্যবস্থা অনেক সুন্দর, এরপরে লাল গালিচাটা কেন বিছিয়ে দেন? বল লাল গালিচা বিছিয়ে দেওয়া এটা তার প্রাপ্য, এটা তার প্রাপ্য, এটা সে অধিকারী, কারণ উনি সম্মানের মালিক। সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে হয়, এটা দুনিয়ার রীতি। আর আমার রাসূল বলেন যারা কোরআন কারীম শিক্ষার জন্য, হাদিসে পাকের শিক্ষার জন্য, নবীর ইলমে নূর শিক্ষার জন্য যারা মাদ্রাসার রাস্তা বেছে নিয়েছে, আল্লাহ ওই সমস্ত ছাত্রদের সম্মানে আল্লাহ তাদের রাস্তায় নূরানি রহমত ফেরেশতা দিয়া নূরানি ডানা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। দাম কত হবে? আমাদের মিনিস্টারের জন্য, মন্ত্রীর জন্য, রাজনৈতিক নেতার জন্য, এমপি মহোদয়ের জন্য আমরা যে গালিচা বিছিয়ে দিই, এটা একটা নির্দিষ্ট দাম আছে, হয়তো দামে কমের মধ্যে একটু বেশি, কম বেশি এরকম। কিন্তু আল্লাহ রহমতের ফেরেশতারা যে ডানা বিছিয়ে দেন, এই ডানার কোনো মূল্য আছে? বাজারে কিনে পাওয়া যাবে? হ্যাঁ, বাজারে কিনে পাওয়া যাবে?
চট্টগ্রাম নয়, বাংলাদেশ নয়, পৃথিবীর কোন জায়গায় কি কোন মার্কেটে এই কার্পেটগুলি মিলবে? যাদের সম্মানে, যাদের ইজ্জতে, যাদের ইজ্জত করতে গিয়ে আল্লাহ রহমতের ফেরেশতারা স্বয়ং ঢালা বিছিয়ে দেয়, ওদের প্রতি ইজ্জত। আমার নবীর আরেকটা হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরমাচ্ছেন, একজন তালেব ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হলো। ঘর থেকে বের হয়ে পরে এখনো আসে নাই, বের হয়েছে 10টা বাজে, 4টা বাজে আসবে। যে আল্লাহর হাবিব বলেন, সে 10টা বাজে বের হয়েছে, 4টা বাজে আসবে। 10টা থেকে 4টা পর্যন্ত যতক্ষণ সময় সে জিহাদের পথে আছে, আল্লাহর রাস্তায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিহাদ, আমাদের দেশে জিহাদকে ভিন্নভাবে মানুষ ব্যবহার করতে চায়। জিহাদের স্লোগান দিয়া, জিহাদের নাম দিয়া গাড়ির মধ্যে আগুন লাগিয়ে দেয়। জিহাদের স্লোগান দিয়া, জিহাদের ডাক দিয়া মানুষের রক্ষা দেয়। জিহাদের নাম দিয়া, জিহাদের স্লোগান দিয়া আরেকজনকে গলা কেটে না গেল হত্যা করে। ওইটার নাম জিহাদ। জোরে বলুন, ওইটার নাম জিহাদ। আজকে জিহাদকে মানুষ প্রশ্নবিদ্ধ করে ফেলছে এক শ্রেণীর মানুষ। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে আছে, নবীজি ইরশাদ ফরমাচ্ছেন, একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু আমালিন আহাব্বু ইলাল্লাহ তাআলা? হুজুর, কোন আমল আল্লাহর কাছে বেশি পছন্দনীয়? কোন আমলটি আল্লাহর কাছে বেশি পছন্দনীয়? আমার নবীজি জবাব দিলেন, 3টা আমলের কথা বলছেন, ভালো করে শুনবেন। 3টা আমলের কথা বলছেন নবীজি। 1 নম্বরে বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা। যেই 3টা আমলের কথা নবীজি বলেছেন আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, 1 নম্বর হলো যথাসময়ে, সময় অনুযায়ী, সময় অনুযায়ী যথাসময়ে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার আল্লাহ বলেন, নামাজ পড়া ফরজ, যোহরের নামাজ ফরজ, আসরের নামাজ ফরজ, মাগরিবের নামাজ ফরজ, এশারের নামাজ ফরজ, ফজরের নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া যেরকম ফরজ, নির্ধারিত সময়ে যথাসময়ে নামাজ আদায় করা এটাও একটা ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় আমল। যোহরের নামাজ আসরের সময় নয়, আসরের সময় নামাজ মাগরিবের সময় নয়। 2 নম্বরে নবীজি বলেন অবিরুল ওয়ালিদাইন। 2য় নম্বর যে আমলের কথা বলেছেন সেটা হলো মা বাবার সাথে ভালো আচরণ করা। 3 নম্বরে নবীজি বলেন ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। দেখেন, আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়া। 2য় নম্বরে বলেছেন মা বাবার সেবা করা। 3য় নম্বরে বলেছেন নবীজি আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে আপনারাই বলেন, জিহাদ এটা কি গুরুত্বপূর্ণ আমল কিনা? গুরুত্বপূর্ণ আমল কিনা? এটা কোনো সন্দেহ নেই। এই গুরুত্বপূর্ণ আমলকে বর্তমান জামানায় কিছু সুবিধাবাদী ইসলামিক চিন্তাবিদ নামধারী ও ইসলামী মূর্খরা এই জিহাদকে কিন্তু ভিন্ন খাতে ব্যবহার করে জিহাদকে এখন প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বদবক্ত থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুন। আর একটা আওয়াজ দিয়ে বলি আমি, অথচ আমার নবীজি কি বলেন, আল জিহাদু নাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামতের ফজর পর্যন্ত যতদিন কিয়ামত কায়েম হবে না ততদিন পর্যন্ত জিহাদ আছে, থাকবে। জিহাদ আছে, থাকবে। আমরা এই জন্য বলতেছিলাম জিহাদ যেটা, এটাকে আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা যেই অর্থে ব্যবহার করেছেন, যেই জিহাদ যে অর্থে করার জন্য বলেছেন, যেভাবে জিহাদ করার জন্য বলেছেন, আল্লাহ আমাদেরকে সেভাবে জিহাদ করার তৌফিক দান করুন। আর সেই জিহাদ কিভাবে করতে হয় এটা সঠিক শিক্ষা আমাদের দরকার আছে না? যারা বলেন না, আছে নাই? আর এই সঠিক শিক্ষা যদি পেতে চান, কাদেরিয়া তৈয়বিয়া সুন্নি নুরানি একাডেমির বিকল্প আছে। বিকল্প আছে। মনে রাখবেন, কাদেরিয়া তৈয়বিয়া নামদারি যারা আছে, সুন্নি যাদের সাথে নাম লাগানো আছে, আমি অন্তত হলফ করে বলতে পারবো ওরা জিহাদের নামে জঙ্গিবাদ কখনো মানুষকে শিখাবে।
আপনি হরফ করে বলবেন। যাক, আল্লাহ হাবিব বলেন, একজন তালেবে ইলম কোরআন হাদিস শিক্ষার জন্য, ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়েছেন। নবীজি বলেন, সে যতক্ষণ পর্যন্ত ঘরে আসবে না, ঘরে যতক্ষণ ফিরবে না, 10টা থেকে 4টা, 4টা থেকে বা আরো দেরি, যতক্ষণ ঘর থেকে বের হয়েছে ঘরে না ফিরা পর্যন্ত সে আল্লাহর রাস্তায় আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনার কি মন চায় না আপনার সন্তানটা আল্লাহর রাস্তায় যাক? আপনাদের যখন জিজ্ঞেস করি আপনার সন্তানটা আল্লাহ রাস্তায় থাকুক, এটা আপনারা চান কিনা? সবাই হাত তুলবেন। হাত তুলবেন না সবাই? আমরাও চাই আমার সন্তানটা আল্লাহ রাস্তায় যাক। আল্লাহ কবুল করুন সবাই আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি রহমত করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কষ্ট হয়? কষ্ট হয় নাকি? বেশিক্ষণ না, শর্টকাটে বিশেষ করো। মিশকাত শরীফের একটা হাদিস, অন্যান্য হাদিসের কিতাবের ভিতরে হাদিস কেন নকল হয়েছে, এটা একবারে পরিচিত, সবাই জানে এরকম একটা হাদিস। রাসূল পাক বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাত। মানুষ যখন মরে যায়, মানুষ মারা গেলে তার আমলের দরজা, বলেন না আমলের দরজা, মরে গেলে কি নামাজ পড়তে পারে? মরে গেলে রোজা রাখতে পারে? মরে গেলে হজ করতে পারে? আল্লাহ রাসূল বলেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইন্তেকাল করে, ইনকাতা আমালুহু, তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, আমল করার সুযোগ আর থাকে না। সে নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, যাকাত দিতে পারে না, মাদ্রাসার সবাই আসতে পারে না, তার দান সদকা করতে পারে না, সব আমল বন্ধ। নবীজি বলেন, ইল্লা মিন সালাসা, কিন্তু 3টা আমলের দরজা মারা গেলেও, মারা যাওয়ার পরেও 3টা আমল যদি কেউ দুনিয়ার জমিনে করে যেতে পারেন, ইন্তেকালের আগে কেউ যদি 3টা আমল করতে পারেন, ওই 3টা আমল মারা যাওয়ার পরেও তার কবরে সওয়াব জানতে করে বলুন না সুবহানাল্লাহ। আপনি মারা যাবেন, ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু আপনার কবরে সওয়াব পৌঁছে থাকবে সুবহানাল্লাহ। তো 3টা আমল কি কেউ জানার দরকার আছে? জানার দরকার আছে। এর সঙ্গে বলবো, আমার নবীজি বলেন, 1 নম্বর আমল, যে আমলটা আপনি দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে করে যেতে পারলে কবরে আপনার সওয়াব জারি থাকবেন, ওটা 3 নম্বরের মধ্যে 1 নম্বর আমল। 3টার মধ্যে 1 নম্বর আমল কি? নবীজি বলেন, মিন সাদাকাতিন জারিয়াতিন, কেউ যদি দুনিয়ার জমিনে থাকতে মাদ্রাসার জন্য একটা নলকূপ বসায় দিয়েছেন, আমি শুনে খুশি হয়েছি, আপনারাও শুনে খুশি হবেন। আমাদের আজ এই কমপ্লেক্সের যিনি প্রতিষ্ঠাতা খাদিমুল হুজ্জাজ এবং আজিজে গ্রামী আমার বন্ধুবর মাওলানা মুঈনুদ্দিন আল কাদরি সাহেব আপনাদেরকে খুশখবরি দিবেন। ওনার খুশখবরি দেওয়ার আগে আমি দিচ্ছি না, অনতিবিলম্বে আপনারা শুনবেন যে আপনাদের এলাকায় এরকম সদকায়ে জারিয়া অহরহ আমল হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। টিউবওয়েল করেছেন, পানির জন্য টিউবওয়েল গেড়ে দিয়েছেন, আপনি টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, মেধা খরচ করেছেন, একটু সুপারিশ করেছেন একটা টিউবওয়েলের জন্য। আপনার এই খেদমত, আপনার এই মেহনত, আপনার এই অর্থ, আপনার এই শ্রমের মাধ্যমে যদি একটা টিউবওয়েল কোন জায়গায় বসে যায়, এই টিউবওয়েলে যতদিন পানি দিবে ততদিন আপনি না থাকলেও আপনার কবরের সওয়াবের নহর জারি হয়ে যাবে। আবার কি বলুন না সুবহানাল্লাহ। রাস্তা বেঁধে দিয়েছেন,
রাস্তা সংস্কার করেছেন, রাস্তায় কার্পেটিং করে ব্যবস্থা করেছেন। ভাঙ্গা ছিল আপনার অর্থায়নে বা আপনার মেধামনন, আপনার পরিশ্রম দিয়া সেটাকে আপনি ডেভেলপ করেছেন। আল্লাহর হাবিব বললেন, যতদিন রাস্তা আছে ততদিন আপনার আমলনামায়, আপনার কবরে সওয়াব জারি থাকবে। সুবহানাল্লাহ। ইয়া তো নাই তারা দেখি জি 3 মহনি ফতক 4 মহন ফতক বড় বড় বটগাছ রয়েছে, ভিতরে নাকি বটগাছ ইয়া ছায়া দিত আনি ইর দাম বাড়লে ইর মুরতুন ফসলে ইর গরম লাগতো যে এই বটগাছের নিচে এখানে বসতো। আছে না নেই? এরকম ছিল না? এরকম একটা গাছ আপনি রোপণ করেছেন, সেখান থেকে আপনি কোনো ছায়া থেকে কেউ যখন ছায়া ভোগ করলো, কেউ একটু উপকৃত হলো, অথবা কোনো পাখি সেখান থেকে একটা ফল পেল, কোনো মানুষ সেখান থেকে একটা ফল পেল। আল্লাহর হাবিব বললেন যে একটা গাছ আপনি রোপণ করেছেন, একটা শস্যকে আপনি বানিয়েছেন, সেখান থেকে কোনো পরিন্দা, কোনো পাখি, কোনো মানুষ, কোনো জীবজন্তু জানোয়ার খেলো, আর আপনার জন্য সেটা সত্যের দাঁড় হয়ে গেল। সুবহানাল্লাহ। সৎকা করা যাত্রার ভাগ্যে জুটে না। সৎকা করা, মসজিদ মাদ্রাসার খিদমত করা, এটা যাত্রার ভাগ্যে জুটে না, তার ভাগ্যে জুটে যাকে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আশা করি মাদ্রাসার এটি বিল্ডিং হচ্ছে, বিল্ডিং এর জন্য আপনি এক বস্তা সিমেন্ট দিলেন, একটু রড দিলেন, একটু বালি দিলেন বা ইট দিলেন, টাকা দিলেন, বিল্ডিং হলো। আপনি চলে গেলেন, বিল্ডিং আছে, বিল্ডিং এ কোরআনের তেলাওয়াত আছে, হাদিসে পাকের তেলাওয়াত আছে, দুরূদ শরীফ তেলাওয়াত আছে, তাসবিহ তাহলিল জিকির আজকার জারি আছে। যতদিন পর্যন্ত এই বিল্ডিং জারি থাকবে ততদিন আপনার কবরে সওয়াবের নহর জারি থাকবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম منصبو شرح بست یا جناب آفتاب بست آفتاب بست آفتاب صلاة دنیا সবাই একটু মারহাবা বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন না মারহাবা। শত ব্যস্ততার মিত্র, অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজসেবক ভাইয়েরা, মাদ্রাসা তালেবে ইলম, উলামায়ে কেরাম, এই নুরানি মজলিসকে মহব্বত করে যারা আসতেছেন, আল্লাহ ওনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেকের হাজিরি কবুল করুন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ দলিলুর রহমান, ইউপি মেম্বার এবং বর্তমান প্যানেল চেয়ারম্যান, বড় মশকালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ভবিষ্যতে ওনাকে আরো বেশি বড় পরিসরে খেদমত করার আল্লাহ আমাকে সুযোগ দান করুন। এটা হাত দিয়ে বলেন না আমিন। আমি আমার কথা যেটা বলতেছিলাম, মানুষ মারা গেলেও মারা যাওয়ার আগে যদি 3টা আমল করতে পারে, ওই 3টা আমলের কারণে মারা যাওয়ার ইন্তেকালের পরে কবরে কি সওয়াব থাকবে, সওয়াব জারি থাকবে। এর মধ্যে 1 নম্বর কি বলছিলাম, সদকায়ে জারিয়া। জারিয়া মানে এমন সদকা যে সদকার সওয়াব সবসময় প্রবাহমান চালু থাকবে, এটা বন্ধ হবে না কোনদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ধরনের সদকা আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। আর কি আওয়াজ দিয়ে বলি নাই, কোথায় করবেন সদকা? তো বললাম একটা ত্রিবল করে দেন, রাস্তা সংস্কারে সহযোগিতা করেন। মাদ্রাসার ভবন হচ্ছে, সেখানে রড সিমেন্ট ইট দিয়ে আপনি সহযোগিতা করেন। মাদ্রাসার বাচ্চারা যারা আছে, এদের সৌন্দর্য দেখার জন্য আপনি একটা চাইলে ওদেরকে একসাথে ইউনিফর্ম বানিয়ে দিতে পারেন। মাদ্রাসার চেয়ার টেবিল, যেখানে বসে বাচ্চারা কোরআন হাদিস পড়বেন, ওদের জন্য এরকম একটা চেয়ার টেবিলের ব্যবস্থা করতে পারেন। এখানে অপশন অনেক। লাভ কি হবে? আপনার জন্য দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতও কামিয়াব। এখানে ওনারা বসে আছেন, ওনারা এক একজন শরীয়তের আলেম। সহিহ বুখারী শরীফের একটা হাদিস,
বুখারী শরীফের একটা হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়া বানালেন, দুনিয়া বানানোর পরে, এটা অনেক লম্বা হাদিস বুখারী শরীফের, আমি সংক্ষেপে বলবো। দুনিয়া যখন বানানোর পরে এই দুনিয়াটা তত্তর করে কাঁপতেছে। তত্ত্ব কি? মনে করেন এই টেবিলটা যদি এখন নড়াচড়া করে, আপনি কি করবেন? টেবিলের নিচে একটা কিছু যোগান দেবেন যেটাতে নড়াচড়া বন্ধ হয়। আর যদি এটা এমনিতে নড়াচড়া করে কোন কোনার মধ্যে উঠে যাচ্ছে, তখন আপনারা কি করবেন? এটা ওই মিস্ত্রির কাছে নিয়ে ফেরাকটা দিয়া এক করে দেবেন। দুনিয়াও নড়াচড়া করতেছে, এখন দুনিয়ার নড়াচড়া বন্ধ করে কি যাবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার নড়াচড়া বন্ধ করার জন্য আল্লাহ একটা জমিনে, আল্লাহ দুনিয়ায় আল্লাহ একটা নিয়ামত বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজআলনাল জিবালা আওতাদা। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ এমন একটা জিনিস বানালাম, যে জিনিস বানানোর সাথে সাথে কম্পন বন্ধ হয়ে গেল, নড়াচড়া বন্ধ হয়ে গেল, গোটা দুনিয়া স্থির হয়ে গেল। সেটা কি? আমার আল্লাহ বলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা। আমি আল্লাহ এই জমিনে পাহাড় বানিয়েছি, যে পাহাড়কে আমি আল্লাহ জমিনে ফেরাক হিসেবে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাক মানলে যেমন তক্তা নড়াচড়া বন্ধ, আর দুনিয়ার জমিনের ফেরাক কি? আইসতের মধ্যে যদি পার হাঁটি অন্য রাস্তা করে ফেলি, কেন করিবেন? প্রয়োজনের তাগিদ গরম করেন, প্রয়োজনের তাগিদ গরম করেন। আজকাল ভূমিকম্প বেশি হওয়ার পিছনে এই ইউনিটি মানব সৃষ্ট হতে না পারে, প্রয়োজনের তাগিদ গরম করেন। কিন্তু পারুন আল্লাহ বানাইতে জমিনের ফেরাকি ফেলে ফেরাক যেতে তুলি ফেলায় স্বাভাবিক তক্তাই নড়াচড়া করিব, ফেরাক আরো ফেরাক জমিনের ফেরাক যেতে হারিয়ে গেলেন স্বাভাবিকভাবে ভূমিকম্প বেশি। কিন্তু মানুষ তো ভাই আমি দিকে যাব না, হঠাৎ করে বন্ধ হয়ে গেল জমিনের নড়াচড়া বন্ধ হয়ে গেল, এখন আর নড়াচড়া করে না। ফেরেশতারা অবাক হয়ে বলল, রব্বুল আলামিন, তুমি এমন কোন নিয়ামত বানালা, যেই নিয়ামত বানানোর সাথে দেখলাম জমিনের কম্পন বন্ধ হয়ে গেছে। আল্লাহ, তুমি এটা কেমন জিনিস বানালে, এমন শক্তিশালী জিনিস কেমনে বানালা? ফেরেশতারা বললেন, আল্লাহ, মনে হয় এই জমিনে পাহাড়ের চাইতে শক্তিশালী আর কোন জিনিস নাই, মনে হয় এটাই সবচেয়ে শক্তিশালী। আমার আল্লাহ বলেন, না না, ওরে ফেরেশতারা, আমি পাহাড়ের চাইতে আরো অনেক অনেক বড় শক্তিশালী জিনিস আমি আল্লাহ বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলো? যে পাহাড় বানানোর সাথে সাথে জমিনের কম্পন বন্ধ হয়ে গেছে, ওই পাহাড়ের এত শক্তিশালী জিনিস তুমি এক চেয়ে আরো শক্তিশালী জিনিস বানিয়েছো? বলে হ্যাঁ। বলে আল্লাহ, সেটা কি? যখন আমার আল্লাহ বাদ দিয়ে বলেন, ফেরেশতারা, আমি পাহাড়ের চেয়ে শক্তিশালী আরো জিনিস বানিয়েছি। আল্লাহ, সেটা কি? আমার আল্লাহ বলেন, পাহাড়ের চেয়ে শক্তিশালী জিনিস যেটা বানানো, এটার নাম হাদিদ, লোহা। লোহা না পাহাড়ি হেঁটে দেখি দিই লোহা দিন কি দিয়ে হেঁটি, তাহলে আবার হন পাহাড়ের শক্তি বেশি না লোহার শক্তি বেশি? কি শক্তি বেশি? তারা কে পাহাড় পর কে লোহা পাহাড়ি বেড়ে কি দিয়ে হেঁটি? লোহা দাদি বা কুরলি কি দিয়ে বানিয়ে দেয়? লোহা দিয়ে। ফেরেশতারা বললেন, তাইলে মনে হয় তোমার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে বড় শক্তিশালী জিনিস আর নেই, এটার শক্তি মনে হয় সবচেয়ে বেশি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, না না, ও হে আমার বান্দারা, ফেরেশতারা, আমি আল্লাহ লোহা বানিয়েছি, লোহার চেয়ে আরো কোটি বহুগুণ শক্তিমান জিনিস আমি আল্লাহ বানিয়েছি। বলে আল্লাহ, ওটা কোন জিনিস? তখন আমার আল্লাহ বলেন, লোহার চেয়ে অনেক অনেক পাওয়ারফুল জিনিস হলো আগুন। পাহাড়ের চেয়ে লোহার শক্তি বেশি, লোহার চেয়ে আগুনের শক্তি বেশি। क्या লোহার আছে যে বিয়ে সারা বাইরে দিলে লোহার পুরা কি বিজাতে খামিদার বানিয়ে কি খামিদার বানিয়ে জনের পরে ইতারা বাড়ি দিয়ে কি আকান সুরি বানাই, আরকান দা বানাই, আরকান বটি বানাই, আরকান খন্দা বানাই।
ইতারা কি মাতুল দি বানাই না, মাতুল দিয়ে বাড়ি বানাই না, মাতুল দি বাড়ি বানানোর আগুদি বাড়ি বানানোর আগুদি কি আগুনের ভিতর লাল করছি, আগুনের ভিতরে লাল বানানোর পরে লোহার কি আগুন মতো শক্তি আছে না? এই জন্য লোহার শক্তিশালী তোমরা মনে করছ, না না, লোহার চেয়ার কঠিন পাওয়ারফুল জিনিস আমি আল্লাহ বানিয়েছি, ওটার নাম আগুন। যখন ফেরেশতারা বলবেন আল্লাহ বুঝতে পারে না, তাইলে তোমার সৃষ্টির মধ্যে আগুনের চেয়ে শক্তিশালী আর কোনো জিনিস নেই, আগুন মনে হয় বেশি শক্তিশালী। আমার আল্লাহ বলেন না না, আগুনের চেয়ে অনেক পাওয়ারফুল জিনিস আমি আল্লাহ বানিয়েছি। আল্লাহ ওটার নাম কি? আমার আল্লাহ বলেন ওটার নাম পানি। আরো করে বলেন না সুবহানাল্লাহ। হযরত রসূল তো ইন্দ্রজি কিলো কিলো কিলে যদি বুঝা যাচ্ছে ওইনুরি নিবেদিতের জিএমডি ইয়ার নাম কি? এর খাওয়া বেশি এর স্তরহত তলি তলি ইয়ার ওদি আর কিছু নাই দেরি, পানি মনে হয় শক্তিশালী বেশি। আমার আল্লাহ বলেন না না, ওই ফেরেশতারা পানির চাইতে আমি আরো পাওয়ারফুল জিনিস আমি আল্লাহ বানিয়েছি। আল্লাহ এটা কোনটা? পানির চেয়ে আরো শক্তিশালী জিনিস তুমি কোনটা বানিয়েছ? যখন আমার রাত্রে বলেন ওহে আমার ফেরেশতারা, পানির চেয়ে যেটা শক্তিশালী জিনিস আমি আল্লাহ বানিয়েছি ওটার নাম বাতাস। এর নাম কি? বাতাস। এখন ৯৯ বঙ্গোপসাগরের পানি আছে কি? বঙ্গোপসাগর ৭টা পর্যন্ত ৮টা পর্যন্ত পানি আছে যে বঙ্গোপসাগর। রাত্রের ১২টা বাজে আর পানি বেয়া কিন কুলুরুয়ার, পানি বেয়া কিন কুলুরুয়ার, পানি বেয়া কিন কুতুব দিয়া পারি, পানি বেয়া কিন সকরিয়া পারি, ফেকুয়া পারি, গোড়া ব্যাগ সয়লা নদী, গোড়া ব্যাগ করবানি কষ্ট সুগি, লক্ষ লক্ষ মানুষ মারা গেল, খেয়ে গেল বঙ্গোপসাগর বাড়ি বঙ্গোপসাগর তাহার খবাসি এর উয়ারে কেনে আইল অত উয়ারে সিদে উত্তর ঘূর্ণিঝড়ে অত ঘূর্ণিঝড় নাই কি হদিগঞ্জি বাতাসের গতি গুত্তি 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 পানি গরমিকে তুলে ফেলায়, আর পানি জিজ্ঞেস কোন দেখাচ্ছি ইয়ার অপোজিটে পানি দ্বারাই সয়লা হয়ে যাবে। এবার যদি পানি কোন বড় বাতাসের গতি বেশি দি, বাতাসের শক্তি বেশি দি ইয়ার কোরআন উচ্চারণ বলুন না সুবহানাল্লাহ। হার পাওয়ার বেশি পানির তিন বড় বিল্ডিং বাংলাদেশে তো না, আর সিটার মতো না ১০ তলা ২০ তলা, দুবাই জনগুই সৌদি আরব সনগুই এক এক বিল্ডিং এম করে জন ভরে, এর উপরে যারা আছে তারা পানি পড়ে পায়, ওরে যারা আছে ১০০ তলা ২০০ তলা ১২০ তলা বিল্ডিং এর উপরে যারা আছে এটার পানি নাই, এরা নাই বিল্ডিং করছে ১৫ হচ্ছে না পানি আসে না, নেই এটা গুরুত্ব নেই না কতক্ষণ যায় ১২০ তলা বিল্ডিং এর পানি কেন ওঠে? মোটর দিন মোটর মানে কি? মোটর মানে বাতাস সোজা হাতা, মোটর মানে কি? মোটর মানে বাতাস, মোটর মানে ফ্যান, ফ্যান মানে বাতাস। আপনি একটু গবেষণা করেন, আপনি ১২০ তলা ৩০ তলা ৪০-৫০ তলা বিল্ডিং এর উপর একটা হাইয়েস্ট বিল্ডিং এর উপর পানি উঠতেছে, আপনার অন্য কোনো শক্তি নয়, বাতাসের শক্তি দিয়া পানি বলেন। আমি শত চেষ্টা করি নিচের দিকে যাওয়ার জন্য, বাতাসের কারণে আমি উপরের দিকে উড়ে যাই। আমি চেষ্টা করেছি বঙ্গোপসাগরে স্থির থাকার জন্য, বাতাস আমাকে স্থির থাকতে দেয় নাই। এতদিন বুঝে যায় বাতাসের যে পাওয়ার তার চেয়ে অনেক কোটি কোটি গুণ পাওয়ার হলো পানির যত পাওয়ার তার চেয়ে কোটি কোটি গুণ পাওয়ার হলো বাতাস। তাহলে ইয়ার অধ্যয়ন নাই যে কি ব্যায়াম হয় শক্তিশালী বেশি কি তুন কির পাওয়ার ফারতুন লোহা পাওয়ার বেশি, লোহার তুন আগুনের পাওয়ার বেশি, আগুনের তুন পানির পাওয়ার বেশি, পানির তুন বাতাসের পাওয়ার বেশি। ফেরেশতারা হতে ইয়ার অধ্যয়ন নাই মনে হয়। আল্লাহ আছে চন্দ্রা কমছে লোহা, যে লোহা তাইলে জনের জন্য হারিয়ে দিতে আগুন জিন তাইলে এনে কেনা করে মাছের খাড়ি মারি দিতে গোড়া এলাহা জ্বলবি। পানি এখানে বই বাতাস ছিলে কুতুব দিয়ার গোড়া মানুষ ভাই
কুলুত উচ্চই সফরি পেপুয়ার মানুষ ভাই লোয়ার সিন্ধু উচ্চই এই দিন এটা বাতাসিকের শক্তি ভাবনা বেশি, লোয়ারের শক্তি ভাবনা বেশি, অগ্নির শক্তি ভাবনা বেশি। এত পাওয়ারফুল জিনিস, ইনির শক্তি বেশি। আর ফেরেশতারা হতারি এত বড় শক্তিশালী যে আর নাই মনে হয় আল্লাহ যা আছে কি পুণ্যম না না এগুলো সব তেরো নহর ইনটু এতন যা হই ইন কিচ্ছে মনে হবে যে লাস্ট কথা যেটা সেই বুখারী শরীফের হাদিস, এটা আমার আল্লাহ বলেন আগুন লোহা বলো, আগুন বলো, পানি বলো, বাতাস বলো, এগুলির চেয়ে আরো কঠিন পাওয়ারফুল জিনিস আমি আল্লাহ বানিয়েছি। বলে আল্লাহ কি বানিয়েছো? বলে আগুনের বিপদ, বাতাসের বিপদ, পানির বিপদ, এরকম লোহার বিপদ, যত ধরনের বিপদ থাকতে পারে, যত ধরনের আজাব ও গজব থাকতে পারে, সমস্ত বিপদগুলি দূর হয়ে যায় এরকম পাওয়ারফুল জিনিস আমি আল্লাহ বানিয়েছি। আল্লাহ এটার নাম কি? বলে এটার নাম সাদকা, এটার নাম দান খয়রা, এটার নাম আল্লাহর রাস্তায় দান করা, এটার নাম নবীর রাস্তায় দান করা, এটার নাম মাদ্রাসার সবাই দান করা, এটার নাম দ্বীনি ইলম অর্জনের জন্য যারা কষ্ট করছে তাদের পিছনে দান করা। তার সত্যের কারণে আগুনের গলা, পানির গলা, বাতাসের গলা, লোহার গলা, যত বড় মুসিবত থাকতে পারে সমস্ত বড় মুসিবত এক সৎকাই দূর করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা কোন চাই? লোয়ার ক্ষমতা বেশি না দান সৎকার ক্ষমতা বেশি? লোয়ার ঠেলা জিজ্ঞাসা তো নাই, অন্য শত্রু বইরি দিই রাস্তার মতো আজিয়ে যায় কিসমত কয়েক করি সাজ করে দিই এলে বোঝা মাথা নাই যখন মাথা নাই বইরি যে যাবে রাখা দিয়ে যাওয়ার অনেক কিছু দিকে এখন এটা লোয়ার মাঝে দাঁত পাইল দাঁত কারণ এটা দিন করে গিয়েন দাম সবকে এটা দিন করে গিয়েন ইনের পাওয়া বেশি না লোয়া পাওয়া বেশি? হর না বীর পাওয়া বেশি? আল্লাহ রসুল হজে আগুনের বলা, পানির বলা, লোয়ার বলা, যত রিল্লা বলা আছে সমস্ত বলা দূরীভূত হয়ে যাবে। কিছুই আক্রমণ করে দেখতে নয়, কিছুই ক্ষতি করে দেখতে নয়, যদি বান্দায় নাম সত্যা করে সৎকার কারণে যত বলা হোক মুসিবত চোখ এটা মাফ হয়ে যায়। তাহলে এই জন্য দান সৎকার করার দরকার আছে না? করলে লাভ না, করলে গুনাহ, লাভ না ক্ষতি, দুনিয়া লাভ, আখিরাতে লাভ আছে না? যখন আছে না আপনি নামাজ পড়তেছেন, আপনি যখন কবরে চলে যাবেন আপনার সাথে নামাজের সওয়াব যাবে, কিন্তু আপনার ছেলে বা অন্য কেউ নামাজ পড়তেছে এটার সওয়াবকে আপনি পাবেন, কিন্তু আপনি পাবেন কখন? যখন আপনি মসজিদ তৈরির জন্য একটু সহযোগিতা করবেন। আপনার ছেলেকে আপনি নামাজই দাঁড়িয়ে গেলেন, আপনার ছেলেকে কাদেরিয়া তৈবা সুন্নি নুরানি একাডেমিতে ভর্তি করে দিয়েছেন, আপনার ছেলে একটু নামাজ শিখুক এই নিয়তে। আর আপনার এই ভর্তি করে দেওয়া সন্তান যখন নামাজ শিখবে আর ওই নামাজ পড়ে যখন আল্লাহ রাস্তায় দোয়া করবে, আল্লাহ কাছে যখন দোয়া করবে, সন্তান নামাজ পড়ে যে ছোঁয়া বাবা তাদের নামাজ পড়ার জন্য শিক্ষার জন্য পরিবেশ সৃষ্টি করে দিয়েছে, এই জন্য সন্তানের নামাজের সমাজ ছোঁয়া বাবার কবরেও পৌঁছে যাবে। ধরে বলুন না সুবহানাল্লাহ। যারা আসন আইন অনেকে আর সরঞ্জিবিল্লাই বা ইয়া করিবিল্লা হজ্জন মাদ্রাসা ইয়ানে ফরজে এইলে আল্লাহর নাতি পুতি ফুয়া আছে যে ভর্তি করাই দিলে এগুলো হবে না। স্যার খারাপ তো আছে মাশাআল্লাহ, একজন দুজন তিনজন চারজন পাঁচজন বোধ আর আশা করছেন যে আগামী বছর আত্মীয় দুঃসমর্থন আল্লাহ জ্ঞানগুলো আত্মলায় প্রত্যেকের ফুয়া নাতি পুতি যা আছে ফলার উপযুক্ত দেয় এগুলো ফুয়া করে প্রত্যেকের গলা তৌফিক দান করে। আর এখানে তো রহমান নাই লাভ আছে না করতে গেলি না ক্ষতি লাভ কয় বেড়ে করতে এড়ে নামাজ শিখি আর নামাজিন শিখিরে নামাজ পড়ে তাহলে ফুয়ায় নামাজ পড়ি দিয়েছ বাপু আমার নবীজি বলেন মুহাম্মদ
তিনটা আমল যদি ইন্তেকালের আগে তুমি করে যেতে পারো তাহলে তোমার কবরে তুমি মরার পরে সওয়াব যাবে। এক নম্বরে সাদকাতুন জারিয়াতুন, এক নম্বরে সাদকায়ে জারিয়া। দুই নম্বরটা শুনেন, দুই নম্বর নবীজি বলেন আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউহু লাহু। মনে রাখবেন, সন্তান জন্ম দিয়েছেন আপনি, আপনি মা বাবা জন্মদাতা পিতা, মা জন্ম দিয়েছে মা গর্ভধারিণী মা। মনে রাখবেন, আপনার জন্ম দেওয়া শিশু, আপনার জন্ম দেওয়া সন্তান, এগুলি আপনার জন্য তখনই কার্যকর হবে, তখনই আপনার জন্য ফলপ্রসূ হবে, এটা আপনার জন্য তখনই এটা নিয়ামত হবে যখন আপনার সন্তান নেককার হবে, আল্লাহ ওয়ালা হবে, ঈমানদার মুসলমান হবে। উচ্চারণ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমে বলে দিয়েছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ফিতনা মানে পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। উম্মত বন্দারে, তোমার যে সন্তান, তোমার যে মাল, তোমার যে দৌলত, এটা তোমার জন্য একটা পরীক্ষার জিনিস। আপনাকে আল্লাহ সন্তান দিয়েছেন, এই সন্তান পেয়ে আপনার দায়িত্ব শেষ নয়, এই সন্তান পেয়ে আপনার জিম্মাদারি শেষ নয়, আপনার জিম্মাদারি আরো এখনো বাকি আছে। কি জিম্মাদারি বাকি আছে? আপনি সন্তানকে নেককার বানাবেন, নামাজি বানাবেন, কোরআন শিখনেওয়ালা বানাবেন, হাদিস শিখনেওয়ালা বানাবেন, নবীর শরীয়ত শিখনেওয়ালা বানাবেন, দরুদ শরীফ পড়নেওয়ালা বানাবেন, জিকির আজকার করনেওয়ালা বানাবেন, মুরব্বিদেরকে শ্রদ্ধা করনেওয়ালা বানাবেন, ছোটদেরকে স্নেহ করনেওয়ালা বানাবেন, ওস্তাদকে ইজ্জত করনেওয়ালা বানাবেন, ওলি আউলিয়া বুজুর্গদেরকে সম্মান করনেওয়ালা বানাবেন। নয় নয়, বরং আপনার সন্তানকে আপনি নবীওয়ালা, নবীর মহব্বতের বাহন বানিয়ে দেবেন। তবে আপনার এই সন্তান আপনার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান জন্ম দিয়েছেন, সন্তান লালন পালন করছেন, সন্তানের ভরণ পোষণ আপনি বহন করেছেন, এটাতে আপনার জিম্মেদারি শেষ নয়। আপনার দায়িত্ব হলো সন্তানকে নেককার বানাবেন। আপনি সন্তানকে নেককার কিভাবে বানাবেন? সন্তানকে নেককার বানানোর জন্য, সন্তানকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য, সন্তানকে নবী ওয়ালা বানানোর জন্য, সন্তানকে ওলি প্রেমিক, নবী প্রেমিক বানানোর জন্য কাদিয়া তৈয়বা সুন্নি নুরানি একাডেমির বিকল্প আছে, আছে। ওখানে নেককার সন্তান আপনাদেরকে উপহার দেবে। আর যদি আপনার সন্তানকে আপনি একজন নেককার সন্তান রেখে যেতে পারেন, মরার আগে, ইন্তেকালের আগে যদি আপনি একটা সন্তান, নেককার সন্তান রেখে যেতে পারেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি নেককার সন্তান রেখে দেন, এটা আপনার জন্য দোয়া করবে। আরব দেশে এনএন হদিন মাদ্রাসা আছে যে যেটি ইন শিখে যে মুর্দা মরकर মাটি के साथ मिल गया, মানে মরিয়ে মরে গিয়ে আবার ইবেলে ন ফাতিহা ন করু আদিবাল্লাহ আবার ফাতিহা কি ওর ইবেলে করু কি ওর ইল্লা শিখা তো বহুত মাদের ধারণা নাই। জানা আছে বছরে মাত্র একবারও মা বাবার কবরস্থান চাইলে জিয়ারত না করে ইল্লা ফাতিহা নাই। আর কি এনএন মাদ্রাসা থেকে শিখে দে মা বাবার কবর জিয়ারত করা, 4 दिन में फातिहा বেদা, 40 ফাতিহা বেদা, এগুলি বেদাত কত শিখায়। কিন্তু আমি হলফ করে বলতে পারবো, আপনারা একটু পরীক্ষা করে দেখেন, একটু এসে সরজমিনে তদন্ত করে দেখেন, কাদিয়া তৈয়বা সুন্নি নুরানি একাডেমি, যেখানে আপনার সন্তানকে মা বাবাকে ইজ্জত করা শিখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে যে আমলটা আপনি ইন্তেকালের আগে করে নিতে পারলে আপনার জন্য কবরে সওয়াব জারি থাকবেন। আও ইলমুন ইউনফাউ আও ইউনতাফাউ বিহিন নাস, এমন একটা ইলম রেখে গেলেন যে ইলমের কারণে জাতি উপকৃত হচ্ছে, এমন একটা ইলম রেখে গেলেন যে ইলমের কারণে মানুষ উপকার পাচ্ছে। যেমন আপনি কাদিয়া তৈয়বা নুরানি